সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং একটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন দুইজন আলেম নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমরা তৈরি করতেছি। তো তারা অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করতেছে, অনেকটাই অভিজ্ঞ। প্রথমত আমরা তাদের পরিচয়টা জানবো, কী নাম বা কী কন্টেন্ট নিয়ে কাজ করে এই বিষয়ে আমরা এক এক করে আলোচনা করব। প্রথমত পরিচয়টা দেন, কী নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুদ্দিন ফরহাদ। মসজিদ এবং মাদ্রাসায় খেদমতরত আছি। ফরিদউদ্দিন নাকি? জি জি। আচ্ছা আচ্ছা। বাড়ি? বাড়ি পশ্চিম অলকা, পরশুরাম উপজেলার বাড়ি অন্তর্গত। হচ্ছে ফেনী জেলার মধ্যে, জি পরশুরাম জি। উপজেলার মধ্যেই আছে। তো আমরা এরপরে বাড়ির পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আমি মসজিদের দায়িত্বে আছি। আর আমাদের এখানে পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার দায়িত্বে আছি। আমার বাড়ি ফেনী জেলা পরশুরাম উপজেলায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাদের পরিচয় আমরা জানতে পারলাম। ফেসবুকে কাজ করেন? ফেসবুকে ভিডিও বানান আপনারা? জি, ফেসবুকে ভিডিও বানাই। আমার আইডির ফেজের নাম হচ্ছে মাওলানা সাইদুর রহমান আশরাফি। আচ্ছা, আপনি নিজের নামের উপরে ফেস জি খুলছেন। জি জি। আচ্ছা, কোন কন্টেন্ট নিয়ে কাজ করেন? আমরা বিভিন্ন ইসলামিক বিষয়গুলো নিয়ে কাজ করি। মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন মাসআলা মাসাইল বিষয়গুলো, জি। মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন ইসলামিক বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা ভাই। হ্যাঁ, আমার পেজের নাম হচ্ছে দাওয়া স্কুল। আমার কন্টেন্টের বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের বা আমাদের মুসলমানদের বেসিক যেই মূল বিষয়গুলো এবং দাওয়াতের বিষয়গুলো নিয়ে মূলত আমার কাজ করা। ইসলামী নলেজ সম্পর্কে ভিডিও তৈরি জি করতেছেন? জি জি জি। এটা অনেকে জানে না আসলে, যারা দেখা যাচ্ছে স্কুল কলেজে লেখাপড়া করে ইসলাম সম্পর্কে তাদের ধারণা একেবারে কম থাকে। তো আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা সেগুলো যদি তুলে ধরেন, আমি মনে করি যে মানুষ সেটাই উপকৃত হবে অনেকটাই। জি। তা আসলে প্রথমত আসার পর যে আপনার যে আইডিটা দেখলাম সেই বিষয়ে একটু কথা বলি। যারা ভিডিওটা দেখতেছে তাদের অনেকটা উপকারে আসবে। যে একটা আইডি প্রথমত হচ্ছে যে বসে যাওয়া, মানে কেন ডাউন হয়ে যায় বা আইডিটার ভিতরে কেন রিস্ক থাকে না। জাস্ট আপনার আইডির ভিতরে যে সমস্যা পাইছি এগুলো আমরা একটু কথা বলি, তাহলে যারা ভিডিওটা দেখতেছে তারাও একটু উপকৃত হবে। প্রথমত হচ্ছে আপনি আপনার এখানে কীভাবে পোস্টগুলো করতেন, আপনার আইডি যে ডাউন হয়ে গেছে? আসলে আমরা তো ফেসবুকের রুলস যে নিয়ম নীতি সেগুলো আসলে তেমনটা ফলো করি না। জি। যেহেতু আমরা এই অঙ্গনে কাজ করি না, কাজ হ্যাঁ। করতে অভ্যস্ত না। তো আমরা যেহেতু ইসলামিক বিষয় নিয়ে কাজ করি, আর যে কোনো ওলামায়ে কেরামের ভিডিও যখন পাই উপযুক্ত মনে করি সাথে সাথে আমরা সেটা আপলোড করে দিই। জি। আমি তেমনটাই করছিলাম। হ্যাঁ। যার কারণে দেখা গেছে আমার পেজ ভালো একটা রিচ এবং ফলোয়ার থাকার সত্ত্বেও ফেসবুক মেটা সেটাকে ডাউন করে দিচ্ছে। ডাউন করে দিছে। প্রথমত হচ্ছে যে আপনার যদি কোনো ভিডিও যদি ভালো লাগতো, ভিডিওটা ওয়াজের হইতে পারে বা কোনো একজন আলেমকে আপনি পছন্দ করেন, সেই আলেমের যদি একটা বয়ান, একটা ওয়াজ যদি আপনার চোখের সামনে পড়ে, সেটা আপনার হৃদয়ে আটকে যায়। এরপরে ভিডিওটাকে আপনি ডাউনলোড করে নিজের আইডিতে দিয়ে দিচ্ছেন। এই যে একটা আবেগ, একটা ভালোবাসা। আপনি যদি একজন যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ফেসবুকে যদি আপনার ফেজটাকে যদি গ্রো করতে চান, নিজের ফেস ভ্যালু, নিজের নাম যদি আপনি অর্জন করতে চান, নিজের ফেজের সাথে কিন্তু নিজের কর্মটা কিন্তু ফুটিয়ে তুলতে হয়। জি। এখন ধরেন আপনি যে কর্মটা করতেছেন, এই কর্মের সাথে কিন্তু আপনি নিজেও পরিচিত হয়ে যাবেন, কর্মটাও পরিচিত হয়ে যাবে। এই কারণে কিন্তু আপনি যদি ভালো কাজ করেন, আপনার সুনাম চতুর্দিকে ছড়াই যাবে। আর যদি যারা খারাপ কাজ করতেছে তাদের বদনামও চতুর্দিকে ভাইরাল হয়ে যাচ্ছে। সেটা সম্পূর্ণ কাজের উপরে। তো আপনি যে কাজটা করতেছেন, কাউকে ভালোবেসে ভিডিও দিচ্ছেন, তবে সেই ভিডিওটা দেওয়া যাবে না। আপনি যদি তার যদি ওয়াজে সরাসরি যদি উপস্থিত হন, তাহলে আপনার নিজের মোবাইল ফোনে যদি আপনি যদি ভিডিওটা রেকর্ড করেন, তাহলে সেটা দিবেন, সেটা আপনার অরিজিনাল কন্টেন্ট। এবং আপনি যার ভিডিওটা ধরছেন নর্মালি, ওই মানুষটা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা সে রেকর্ড করছে। আপনি এখন তার এখান থেকে ডাউনলোড করে যে এনে নিজের পেজে দিয়ে দিচ্ছেন, এটা ধরেন কপি ভিডিও। আর কপির সাধারণ অর্থ যদি আমরা হিসাব করতে যাই, তাহলে এটা হচ্ছে চোরা ভিডিও। মানে আরেকজনের ভিডিওটা আমি চুরি করি এনে আমি আমার এখানে দিয়ে দিলাম, তাহলে এটা নিজের কোনো অবস্থায় হবে না। তো এইভাবে কিন্তু কাজ করা যাবে না। এবং আরেকটা জিনিস দেখলাম যে পোস্ট আপনার আইডিতে অনেকগুলা পোস্ট আপনি দিয়ে দিচ্ছেন, মানে দিনের পর মানে শুধু পোস্টে করছেন। পিকচার বলেন, লেখা বলেন, ভিডিও বলেন, প্রায় 556টা নাকি না 656টার মতো অলরেডি একটা পেজের ভিতরে আপনি পোস্ট কইরা ফেলাইছেন। 656টা ভাই, 100টা ভিডিও হতে একটা পেজের ভিতরে একটা মানুষের খবর হয়েছে। একজন মানুষ এক বছরে 100টা ভিডিও বানাইতেও পারে যায়। সে জায়গায় আপনি প্রায় মনে হয় 1 বছর হবে, হয়তো 1-1.5 বছর হবে কাজ করতেছেন। এই সময়টার ভিতরে প্রায় 656টা পোস্ট কইরা ফেলাইছেন।
656টা পোস্টের দ্বারা যেটা বলছি, কেউ কোনো কোনো লোক আছে যে প্রায় 9 মিলিয়ন হয়ে গেছে। রিয়াদ ভাইয়ের 500 ভিডিওর দ্বারাই 9 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, শুধু ভিডিও দিছে যে। এই কারণে আজকের পর থেকে ভাই ওই কপিটা আর করবেন না। তো পোস্টের ক্ষেত্রে যে কথাটা বললেন, হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে কপি মাইক্রোফোন ধরেন, সবাই শুনুক প্রশ্নটা। ভিডিওর ক্ষেত্রে কপি বাদ দিলাম, কিন্তু পোস্টের ক্ষেত্রে কি রুলস অনুসরণ করতে হবে? আপনার মোট কথা হচ্ছে যে আপনার যে ফেজটা আছে এটা কোথাও থেকে কোনো লেখা, কোনো ছবি, কোনো ভিডিও আপনি অন্য কারো এই জিনিসগুলো ধরাই যাবে না। ধরেন একটা লেখা, আপনি সেটা যদি টাইপ করেন, শব্দগুলোকে আলাদা আলাদা করে যদি টাইপ করে লেখেন তাহলে এটা আপনার। হুবাহুব লেখা হলেও আপনি যদি টাইপ করে লেখেন এটা আপনার, যদি লেখাটা হুবাহুব হয়। আর যদি কারো একটা লেখা কেউ একটা পোস্ট করছে, এটা আপনার ভালো লাগছে, আপনি চাপ দিয়ে ধরছেন, কপি হয়েছে, এটা কী হয়েছে, কপি হয়েছে, সেটাকে এনে নিজের আইডিতে পেস্ট করলেন, তাহলে এটা কপি পেস্ট হইলো না? সম্পূর্ণ লেখাটা কী হয়ে গেছে, কপি হয়ে গেছে। যদি দেখে দেখে যদি নিজে হুবহু যদি লিখিয়ে দেন তাহলে এটা আর কপি হবে না, কপির একটা লিঙ্ক হয়ে যায়, লিঙ্কের মাধ্যমে কিন্তু লেখাটা আসে। এই কারণে কারো লেখা, কারো ছবি, কারো ভিডিও এগুলো কোনো অবস্থায় পোস্ট করা যাবে না, এবং কি এগুলো স্টোরিতে পর্যন্ত দেওয়া যাবে না। আমরা যে নর্মালভাবে ফেসবুকে যে গাইডলাইনটা আছে মনিটাইজেশনের জন্য, ঠিক একই গাইডলাইন কিন্তু স্টোরির জন্য। অনেকে স্টোরি একটা ছবি ধরেন আপলোড দিয়ে দিছে ফেসবুকে, পরবর্তীতে কী করে এটা স্টোরিতে দিয়ে দেয়, তাহলে ছবিটা রিইউজ হয়ে যায়। এই রিইউজটা করা যাবে না। এখন আপনারা আলেম মানুষ, আপনাদের ক্যাটাগরি তো একটাই, ইসলামী মাইন্ডের কন্টেন্ট। ইসলামী মাইন্ডের কন্টেন্ট ছাড়া তো অন্য কোনো কন্টেন্ট দিবেনও না, দেওয়া সম্ভবও না। একটা মান সম্মান আছে, একটা লেবাসের একটা দাম আছে, কথাটা বুঝছেন? হয়তো পাঞ্জাবি খুলে ফেললে কিছু না, কিন্তু লেবাস যাতে আছে, একজন আলেম মানুষ সম্মানের জায়গায় আছেন, তো এই কারণে আপনাদের কন্টেন্টগুলো হওয়া লাগবে ওই রকম রুচিসম্মত, মানুষের উপকারে আসে, মানুষের পছন্দ করে, যাতে একজন মানুষ আপনাদের কন্টেন্টটা দেখে যাতে কিছু শিখতে পারে, এই ধরনের কন্টেন্ট আপনারা তৈরি করা লাগবে। যেটা একটু আগেও বলছি, মাসালার অভাব নেই, এই জাতীয় কন্টেন্ট তৈরি করেন। হয়তো শিক্ষক মানুষ ব্যস্ত পান না, তবে যদি মানে ফেসবুক বা ইউটিউব এই জগৎগুলোতে কিছু যদি করতে চান ভাই, রেগুলারিটি মেনটেন করা লাগবে। মানে প্রতিদিন কন্টেন্ট দেওয়ার কোনো বিকল্প নেই। যদি আপনি প্রতিদিন দিতে পারেন তাহলে এখানে আপনি কিছু করতে পারবেন। আর যদি প্রতিদিন যদি দিতে যদি না পারেন, যদি মনে করেন যে ভাই আমার মন চাইলে আমি একটা দিলাম, এক সপ্তাহ পরে একটা দিলাম, 2 দিন পরে একটা দিলাম, 1 মাস পরে একটা দিলাম, তাহলে এখানে আপনি ওই যে মন চাইলেও দিলাম কোনোরকমভাবে মানে নিজের যে মনের চাহিদাটা পূরণ করতে পারবেন 1-2টা কন্টেন্ট দিয়ে। যে এখান থেকে যে একটা ইনকাম আসে, এখানে যে একটা ফেস ভ্যালু তৈরি হয়, এখান থেকে যে একজন মানুষ ভাইরাল হয়। এখন আপনার যদি ফেসটা যদি বড় হয়, আপনার যে প্রতিষ্ঠানটা আছে, এখানে আপনার প্রতিষ্ঠানে তো অনেকগুলো এতিম বাচ্চা আছে নাকি? অনেকগুলো এতিম বাচ্চা আছে। আপনার ফেসটা যদি বড় হয়, এই এতিম বাচ্চাদেরকে নিয়ে যদি আপনি যদি ভিডিওগুলো তৈরি করেন, আপনার এখানে যে মাদ্রাসা আছে এটা 10 তলা উঠতে তো 2 বছরও লাগবে না। অবশ্যই। এখানে যে মাদ্রাসাটা এই মুহূর্তে আছে টিনের নাকি? জি জি। এই মুহূর্তে আছে এটা টিনের। এই মাদ্রাসাটা 10 তলা হতে 2 বছরও লাগবে না যদি আপনার একটা ফেস থাকে। আপনি এই যে এতিম বাচ্চাদেরকে পড়াশোনা করাইতেছেন, খাওয়াচ্ছেন, দেখাশোনা করতেছেন, এইভাবে যদি ভিডিওর মাঝখানে মাঝখানে যদি আপনি আপনার প্রতিষ্ঠানের নাম্বারটা দেন, পৃথিবীতে ভাই সব খারাপ মানুষ না, ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে তো এটা আমরাই বলি যে মন আল্লাহ তাআলা দুনিয়ায় ধ্বংস করে দিত। প্রতি 40 জনের নাকি একজন ভালো মানুষ থাকে। মাসালা কিনা বা হাদিস কিনা সেটা আমি জানি না, কত কথার কথা হইতে পারে, তো এরকম কথা শোনা যাচ্ছে। তো ভালো মানুষ তার মানে হচ্ছে আছে, সহযোগিতা করার মতো মানুষ অ্যাভেলেবেল আছে। এখন আপনার এই মাদ্রাসা আজকে টিনের দেখা যাইতেছে, আপনি যদি নিজে সোশ্যাল মিডিয়াতে যদি উঠেন, আপনার ফেসটা যদি বড় হয়, অধিক মানুষই যদি আপনাকে ফলো করে, এত পরিমাণ অনুদান আসবে, এত পরিমাণ মানুষের সহযোগিতা করবে, আপনার এটা 10 সাল হইতে 2 মাসও লাগবে না, 2 বছরও লাগবে না। আপনারা ওই চিন্তা করেও কিন্তু আসলে কাজগুলো করা উচিত আমি মনে করি। আপনি তো ঠিক আছে, আপনি যে ডিউটি এটা পালন করতেছেন, ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছেন, আপনি যদি মনে করেন যে আপনার একটা ঘন্টা আপনি যেভাবে ক্লাস নিচ্ছেন না, ঘন্টা ওয়ারে, কোনো ঘন্টা 1 ঘন্টা, কোনো ক্লাস 1.5 ঘন্টা, কোনো ক্লাস আবার আধা ঘন্টা, আপনি 1 ঘন্টা ফেসবুকের একটা ভিডিওর একটা ক্লাস রেখে দিবেন যে আমার এই ঘন্টাটা এটা ফেসবুকের ভিডিওর ক্লাস, এটা আমারে বানাইতেই হবে। আলাদা করি ছাত্রদেরকে ওইভাবে গঠন করে তোলেন, যাইগুলো দেখবেন যে ক্লাসের ভিতরে ভালো কথা বলতে পারে, তাদেরকে দিয়ে মাসালাগুলো তৈরি করান, মাসালাগুলো তারা শিখে সেগুলো বলো,
ওই ছাত্রদের অভিভাবক যারা আছে তারা আপনাদের ভিডিও শেয়ার করে ফাটাই ফেলবো। আমার বাচ্চা মাসালা একটা বলতেছে ভাই, আমি তো ভিডিওটা পাইতাম না যে কেয়ামত করে বলাইতাম। আমার কথা বুঝেন নাই আপনি? তাহলে আপনি ওইভাবে ছাত্ররা একটা মাসালা, একটা হাদিস, ভালো একটা কিছু শিখাই একটা ভিডিও তৈরি করেন। ছোটো বাচ্চারা যখন একটা মাসালা বলবে, একটা হাদিস বলবে, যে কারো হৃদয় আঘাত করবে, এটা মানুষের মুহূর্তের ভিতরে আপনার ভিডিও শেয়ার করে ফেলাবে। কথাটা বুঝেন নাই? আপনি ওইভাবে উঠেন না। এখন ওই যে কফি থেকে বাইরে আসতে হইবে, কফিটা থেকে বাইরে আসা লাগবে। কফি থেকে বাইরে আসে নিজে অরিজিনাল দেন, প্রয়োজনে 2 দিনে একটা দেন তবে অরিজিনাল দেন, প্রয়োজনে 3 দিনে একটা দেন তবে অরিজিনাল দেন। কফি পোস্ট, কফি ভিডিও এগুলা কোনো অবস্থায় দেওয়া যাবে না। আমার ফেসবুক থেকে আমি আমার ফেসের ভিডিও শেয়ার করতে পারবো কিনা? আপনার ফেসবুক থেকে ফেজের জি। এটা হচ্ছে যে আপনি একটা পর্যন্ত পারবেন, এর বেশি পারা যাবে না। দৈনিক। ধরেন একটা মোবাইলে, আপনার হাতে তো একটা মোবাইল আছে, জি। এটা একটা ডিভাইস, জি। এটা একটা ডিভাইস। এই ডিভাইসে যদি আপনার যদি ফেসবুকের যদি মূল আইডি থাকে, প্রোফাইল থাকে, জি। বা এই মোবাইলে যদি আপনার ফেসটা থাকে, ফেসে ভিডিও আপলোড করে এই মোবাইল দিয়ে যদি আবার শেয়ার দেন তাহলে এটা স্প্যাম। জি। কারণ আপনি এই মোবাইল ফোন দিয়ে ভিডিও আপলোড দিছেন, জি। অন্য যে কোনো মোবাইল ফোন দিয়ে আপনার মন যা চায় আপনি তা শেয়ার করতে পারবেন, সেটা স্প্যাম না। একটা ডিভাইস দিয়ে এই কাজটা করা যাবে না। আচ্ছা আচ্ছা। এই আমার ফেসবুকটা যদি অন্য মোবাইলে থাকে ওখান থেকে দেওয়া যাবে কিনা? যাবে, ডিভাইস আলাদা হলে যাবে। যেমন এটা থেকে আপলোড দিলেন, জিমেল ওইটা থেকে শেয়ার দিতে পারবেন। জিমেলও আলাদা হতে হবে। হ্যাঁ, মানে ডিভাইস আলাদা হলে করা যাবে, এক কথায় বুঝেন, মানে জি। ডিভাইসটা আলাদা হলে করা যাবে। আর অনেকে এটা প্রশ্ন করে, অনেকে কমেন্ট করে এই ব্যাপারে, যে দেখা যাচ্ছে যে একটা ওয়াইফাইয়ের আন্ডারে ধরেন 5টা মোবাইল আছে, জি। একটা ওয়াইফাইয়ের আন্ডারে, এখন আমার ওয়াইফাই আছে, এই ওয়াইফাই দ্বারা চলতেছে কয়টা, 5টা মোবাইল চলতেছে। এখন এই মোবাইল ফোনে আপলোড দিয়া অন্য মোবাইল ফোন দিয়ে কি শেয়ার দেওয়া যাবে কিনা? এটা 100% যাবে, কারণ ওয়াইফাই একটা হইতে পারে কিন্তু ডিভাইস আলাদা আলাদা। জি। জি। বা বিদেশে, বিশ্বের এমন এমন কান্ট্রি আছে একটা ওয়াইফাইয়ের আন্ডারে কোটি কোটি মোবাইল ফোন চালায়, যেগুলো বড় বড় কোম্পানি, সফটওয়্যার কোম্পানিগুলা, জি। জি। একটা ওয়াইফাইয়ের আন্ডারে কোটি কোটি মোবাইল ফোন চলে। তো এই কারণে সেখানে আপনাকে ওয়াইফাই রাউটারের হিসাব করা হয় নাই, ডিভাইসের কথা বলা হয়েছে। আলাদা ডিভাইস হলে আপনি শেয়ার করতে পারবেন, কোনো স্প্যাম না। তবে একই মোবাইল দিয়ে আপলোড, একই মোবাইল দিয়ে শেয়ার, এটা স্প্যাম। জি। জি, বুঝতে পারছি। কথা বুঝে আসছে? জি। এটা তো যাই হোক, আসলে দুইজনে ভালোভাবে কাজ করেন। আসলে হালাল জিনিসের বরকত আছে নাকি? ইনশাআল্লাহ। হালাল জিনিসের বরকত আছে, আর হারাম জিনিসের বরকত নাই। একটা উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করবো আশা করি। আলেম মানুষ আমার চাইতে তারা অনেক অভিজ্ঞ, অনেক কিছুই জানে। তারপর একটা উদাহরণ দিই নাকি, জি। হারাম আর হালালের ভিতরে একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে ধরেন কুকুর আর গরু, একটা হচ্ছে হারাম, একটা হচ্ছে হালাল। গরু বাচ্চাদের কয়টা? বছরে একটা। তারপরও সারা পৃথিবীতে কোটি কোটি গরু। আর কুকুরের বাচ্চাদের 5টা। হারাম বিদে হয়তো সিবা সাবাই গেলে 2-1টা দেখা যায়, গরুর মতো আর দেখা যায় না। হারাম বিদায় আল্লাহ এগুলাকে ধ্বংস করে দেয়। জি, অবশ্যই। গরু হালাল বিদায় আল্লাহ কোটি কোটি গরু সারা পৃথিবীতে অ্যাভেলেবেল আছে। তো এই কারণে নিজের কন্টেন্ট একটা দেন সপ্তাহে, তারপরও এটা থাকবে আজীবন। ঠিক। আপনি অরিজিনাল একটা ভিডিও বানাইছেন না, এটা ধরেন 10 বছর পরে হইলেও এটা আপনার, এটা কেউ ইস্যু দিতে পারবে না, কপি আসবে না, স্ট্রাইক আসবে না। যদি অন্যের একটা ধরেন, আগামীকালকে যদি আপনাকে স্ট্রাইক দিয়ে কিছু করার আছে? কিছু করার নেই। তো নিজে ভালোভাবে কন্টেন্ট তৈরি করেন, অরিজিনাল ভিডিও তৈরি করেন। আশা করি বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন আছে কি না জানার কোনো কিছু? না, ঠিক আছে ইনশাআল্লাহ। আর বললেন না সাইল ভাই বেশি বুঝে, বেশি চিল্লাফাল্লা করতেছে, আলহামদুলিল্লাহ, খুব যাতে ভালো আমি লাগছে। এই লাইনে অনেকদিন আছি, অনেকগুলো বিষয় জানতে পারছি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় জানা হয়েছে। যাতে এই লাইনে আছি, এই লাইনে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম ভাই, এতটুকুই। আপনারা আপনাদের লাইনে অভিজ্ঞ, সে বিষয়ে কথা বললে হয়তো বা আপনারা এমনভাবে বলা শুরু করবেন আমার মুখ বন্ধ হয়ে যাবে। কারণ যাতে ফেসবুকের বিষয় আমি বললাম, আর কোনো কিছু জানার আছে কিনা, বুঝার আছে কিনা নাই। যাক, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আপনাদের পেজের নামগুলো একটু বলে দেন, পেজের স্ক্রিনশটগুলো একটু দেখাবো। আমার পেজের নাম হচ্ছে দাওয়া স্কুল। দাওয়া স্কুল আপনার পেজের নাম। আর আমার ফেজের নাম হচ্ছে মাওলানা সাইদুর রহমান আশরাফি। সাইদুর রহমান আশরাফি। তো আমরা দোনোটা পেজ মেনশন করে দিয়েছি। ভালোবাসার ভাই বন্ধু যারা আছেন একটু সাপোর্ট করে দিয়েন, একটু ফলো করে দিয়েন ভাইদেরকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।